এখানে যে এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন আমাদের সামনে, সেটি হলো আমাদের সেই গুহার প্রবেশ যে মেন রাস্তা সেটি। তো আমরা এখন ভিতরে, সো গাইজ আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে নবীদের নাম অনুযায়ী, যেখানে যেখানে তারা এখানে ইউনুস আলাইহিসসালামের নামটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ঈসা আলাইহিসসালামের নামটি দেখতে পাচ্ছেন, কারণ ভিডিওটি বেশি দীর্ঘ হবে সে কারণে কিছুটা টেনে টেনে দেওয়া হয়েছে। এখানে যে হিস্টোরিগুলো দেখানো হচ্ছে, এখানে রিয়েল সম্পূর্ণ কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী সম্পূর্ণ জিনিসগুলো ওনারা বরাবর তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ওনারা যেমন ভিডিও আকারে যে জিনিসগুলো সেগুলো উপস্থাপন করেছেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যখন এন্ট্রি হবেন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে সেখানে আপনারা কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সেখানে সে অনুযায়ী আপনাদেরকে বলবে। যেমন বেঙ্গলি দেয়ার ইজ নাথিং, এখানে শুধু আপনাদের উর্দু, হিন্দি, আরবিক, ইংলিশ সেগুলা ব্যবস্থা আছে। তো উর্দুটা এনাফ, সবাই বোঝে সেজন্য। আর আরবিক যারা সিলেক্ট করে আরবিদের জন্য সেটা প্রযোজ্য, যার যে ইচ্ছা অনুযায়ী সেটাই আর কি। সেখানে শুধু আপনাদের যেমন মালায়ালম, তারপরে আরও কিছু বাঙালি, অন্যান্য জাতিদের সেই ল্যাঙ্গুয়েজগুলো রাখা হয়নি। এখানে মোটামুটি সুলাইমান আলাইহিসসালামের কাহিনীটা খুব লম্বা দেখানো হয়েছে জিনিসটা, যেহেতু সুলাইমান আলাইহিসসালাম এখানে জীবদের ভাষা বুঝতেন, প্রাণীদের ভাষা বুঝতেন, সে অনুযায়ী ভিডিওটা লঙ্গার। তারপরে সেখানে মুসা আলাইহিসসালামের যে স্টোরি দেখানো হয়েছিল সেখানেও মোটামুটি বহুত সময় ধরে সেটি দেখানো হয়েছিল। এখন আমরা যে ভিডিওটি দেখতেছি সেটি হলো যে সুলাইমান আলাইহিসসালামের হিস্টোরি। খুবই সুন্দরভাবে সেটি উপস্থাপন করা হয়েছে পিঁপড়াদের ব্যাপারে সম্পূর্ণ, সেগুলো ইংলিশে এবং অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজে সেটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ সেখানে। এখন যে আমরা জিনিসটা দেখতে পাবো সেটি হলো যে আমাদের সামনে দেখুন মুসা আলাইহিসসালামের এখন যে স্টোরি সেটি চালু হবে। এখানে যেমন মুসা আলাইহিসসালামকে নীল দরিয়ায় যে রাস্তা বানানো হয়েছিল মুসা আলাইহিসসালাম পার হওয়ার জন্য, সেটি যখন মুসা আলাইহিসসালাম পার হয়ে গেলেন, এরপরে আপনার যে ফেরাউন পার হতে গিয়ে তার সৈন্যসেনা নিয়ে সেখানে পানিতে ডুবে গেছেন, সেই জিনিসগুলো বরাবর ওনারা দেখিয়েছেন। এখানে গুহার মধ্যে যে হিস্ট্রিটা দেখানো হয়েছে হুবহুব সেই হিস্টোরিগুলো আপনাদের রিয়েল, সেগুলো বাইরে ওনারা বিভিন্ন দুইটা লেক বানিয়ে সেটার মাঝখানে রাস্তা দিয়ে সে জিনিসটি আমাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করেছেন। খুবই সুন্দর জিনিস। যাই হোক, এটা আপনাদেরকে তৃতীয় পার্টে আমরা দেখাবো, কেননা ভিডিওটা বেশি লম্বার হয়ে যাবে সেজন্য। তো সঙ্গে থাকুন আপনারা বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুসা আলাইহিসসালাম যখন নীল দরিয়া পার হয়ে গেল তার কিছু নিদর্শন ওনারা দেখাচ্ছেন। যখন নীল দরিয়া, দ্যাট মিনস নীল দরিয়ার মাঝখানে যে রাস্তাটি হয়েছিল তারই দৃশ্য ওনারা ভিডিও আকারে জিনিসটি আমাদেরকে উপস্থাপন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরাউনের যে সৈন্যসেনা তারা সবাই পানিতে ডুবে যাচ্ছে, সেই দৃশ্যটি বরাবরই ওনারা উপস্থাপন আমাদেরকে করেছেন, যাতে আমাদের জিনিসটি সম্পূর্ণ বুঝতে আমাদের সুবিধা হয় সেজন্য, এবং কোরআন সুন্নাহর আলোকে জিনিসগুলো সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন। এখন আমাদেরকে দেখানো হবে ইব্রাহিম আলাইহিসসালামের স্টোরি। ইব্রাহিম আলাইহিসসালামের হিস্টোরি বলতে আমরা বুঝি ইব্রাহিম আলাইহিসসালামের নবুয়ত জীবনে উনি যে ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, সে অনুযায়ী যারা বেদাতে লিপ্ত ছিল তাদেরকে দ্বীনের পথে ফেরানোর জন্য ইব্রাহিম আলাইহিসসালামের যে জীবনী, তারা মোটামুটিভাবে সেগুলো খুব সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করেছেন।
এখানে ভিডিও আকারে কিছু কিছু ওনারা আমাদেরকে দেখিয়েছেন, দেখতে পাবেন আপনারা সামনের দিকে আরও আছে এগুলো ভিডিওতে পুরো হিস্টোরি অন্যান্য ল্যাঙ্গুয়েজের কারণে আমরা সেগুলো ভিডিওতে অ্যাড করে নেই, কারণ অনেকের বুঝতে অসুবিধা হবে সেই কারণেই। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে কমেন্টস এবং শেয়ারের মধ্যে জানাবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। এখানটিতে ইব্রাহিম আলাইসাল্লামের হিস্ট্রির পরে আমাদেরকে পরবর্তীতে দেখানো হয়েছিল সেই আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্টোরি। অপেক্ষায় ছিলাম আমাদের প্রিয় নবী হুজুর পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্টোরি। খুবই ভালো সুন্দরভাবে ওনারা উপস্থাপন করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো দ্বীনের দাওয়াত দিয়েছেন ওইগুলাই ওনারা ওইখানে কিছু নিদর্শন, যেমন চাঁদকে দুই ভাগ করা, কিছু অলৌকিক ঘটনা যেটা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, সেগুলোই সুন্দরভাবে এই জিনিসগুলো ওনারা উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুবই সুন্দরভাবে কোরআনের যেভাবে সেগুলা বয়ান আছে হুবহুব ওনারা জিনিসগুলা, এই যে দেখলেন আপনারা চাঁদ দুটুকরো হয়ে গেছে, সেই জিনিসটি পাবলিক দেখছে যেটা সত্যতা, তারপরেও কিছু কিছু ইহুদি তারা মানে নাই। তখন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি জাদু করেছেন, উনি জাদু জানেন, নাউজুবিল্লাহ। যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কথা বুঝেছেন তারা এই দিনের মধ্যে এসেছেন, সেটি হলো মেন সত্যতা। তো ভিডিওটি দেখতে থাকুন। আউটডোরে ভিডিওটি আমরা গুহার মধ্যে শেষ করে এরপরে বাইরে কিছু সিনারি আমরা ভিডিও করেছিলাম, যেগুলো আপনাদের দেখতে যেহেতু সুবিধা হয় জিনিসটা। বাইরে হুবহু যে গুহাটির বাইরের যে লোক সেটি ঠিক এভাবে, আর তার আউটসাইডে যে সুন্দর করে গাছগুলো লাগানো আছে, খুবই সুন্দর মনোরম বিষয়, খুবই সুরক্ষিতভাবে জিনিসগুলো ওনারা পরিচর্যার মধ্যে খুবই সুন্দরভাবে সেগুলো লাগিয়েছেন। এখানে বাইরে যে যতগুলো গাছ লাগানো আছে সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে সেখানে, এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো একটা বড়ই গাছ। এখানে কোরআনের মধ্যে যতটুকু আমাদের দৈনন্দিন জীবনে যা দরকার সে অনুযায়ী সম্পূর্ণ জিনিসগুলো ওনারা উপস্থাপন করেছেন। পুরা গার্ডেন জুড়ে সেখানে সম্পূর্ণ জিনিসটি ওনারা এখানে আউটডোরে বাগান হিসেবে সেগুলো লাগিয়েছেন, এবং সেটার জন্য আবার আলাদাভাবে সেটা একটি গ্লাস হাউস, সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত, সেখানে সম্পূর্ণ জিনিসগুলো রেখেছেন। তো আমরা এই পার্টের পরে পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা মিস করবেন না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনারা। এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার যদি কোনো চলতে ক্লান্তি চলে আসে, সেখানে আপনার জন্য বিশ্রামের জন্য খুবই সুন্দর করে প্লেসটি সাজানো হয়েছে, খুবই গোছানো জিনিস। এখানে সাইডে কিছু বেঞ্চ আছে, সেখানে আপনাদের বসার জন্য খুবই সুন্দর করে সেটি সাজিয়ে রেখেছেন। খুবই মনোরম দৃশ্য, সুশীল এবং ক্লিন কমপ্লিটলি যে পরিবেশটা। আমরা যখন গেছিলাম তখন সম্পূর্ণ ওয়েদারগুলো খুব ছিল, তেমন গরম ছিল না। এখন তো কিছু কিছু গরম চালু হয়েছে, কিন্তু ওই সময়টাতে তেমন একটা গরম ছিল না। খুবই সুন্দর করে ওনারা প্রত্যেকটি গাছ আলাদাভাবে সেগুলো লাগিয়েছেন, এবং পরিচর্যা সহকারে যে ফুলের বাগানগুলো আমাদের দেশে বাংলাদেশে অনেকে যে কৃষ্ণচূড়া গাছ আমরা দেখেছিলাম সেগুলোও আছে। আপনারা দেখতে পেয়েছেন এখানে যে একটি পিলারের মধ্যে একটি স্পিকার লাগানো ছিল। এখানে পুরা গার্ডেন জুড়ে প্রত্যেকটি জায়গার মধ্যে স্পিকার লাগানো আছে, সেখানে কোরআন তালাওয়াত হচ্ছে। এখানে আমাদের পাবলিকের জন্য খুব সুন্দর করে বেঞ্চগুলো রাখা হয়েছে, পাশে ফুলের বাগান, গাছ সম্পূর্ণ ন্যাচারাল, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল, এবং সাইডে যে বিভিন্ন জাতের অন্যান্য গাছগুলো, এবং তারই মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন
এবং প্রত্যেকটি খেজুরের বাগান, এখানে যে আপনারা গাছগুলো দেখছেন খেজুরের যে গাছগুলো, সেগুলো কিন্তু পরিচর্যা করে রাখা হয়েছে। খেজুরে ভরপুর আছে। এখন গরম শুরু হয়েছে, পুরোপুরি গরম শুরু হয়নি। যখন পুরোপুরি গরম শুরু হয়ে যাবে আপনি আসলে সেখানে খেজুরও খেতে পারবেন। এখন সেগুলো এখনও পাকে নাই, সেজন্য আমরা খেতে পারিনি, কেননা এখানে কিছু কিছু সেখানে আবদ্ধ করে রাখা হয়েছে জিনিসগুলো। যখন পাকবে তখন পাবলিক খেতে পারবে। এখানে দেখেন খুব সুন্দর করে তাঁবু আকারে খুব সুন্দর করে এখানে উপরে চানি দেওয়া আছে, যাতে পাবলিক নিচে বসে বিশ্রাম করতে পারে। তারই পাশে রাস্তা দিয়ে সবুজ ঘাসের মতো, সেটি কিন্তু একটু ফুলের বাগান। এগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে যেন ঘাস, আসলে সেগুলো ঘাস নয়। খুবই সুন্দর জিনিসটি, খুবই মনোরম দৃশ্য। আপনি এর থেকে কিছু সামনে যদি এগিয়ে যান, আরও খুব সুন্দর গ্রিন আর গ্রিন আপনারা দেখতে পাবেন। আপনার চোখ জুড়ে যাবে জিনিসগুলো যদি আপনি দেখেন খুবই সুন্দর করে। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সুন্দর এবং সুস্থতা কামনায় আমি হারুন রশিদ আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভিডিওটি কেমন হলো শেয়ার এবং কমেন্টসের মধ্যে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনি নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জাযাকাল্লাহ। আল্লাহ হাফেজ।